হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ড্রাগন চিকেনের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা রেস্টুরেন্টে হয়তো বা অনেক বেশি দাম দিয়ে খেয়ে থাকেন, তবে এটা কিন্তু বাড়িতে খুবই কম সময়ে কম উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর পবিত্র রমজান মাস চলছে, আমার মুসলিম বন্ধুরা কিন্তু তাদের ইফতারির প্লেটটা একদিন একটু অন্যরকমভাবে সাজাতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারে। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ড্রাগন চিকেন বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি, আর নিয়েছি কিছু সবজি। তার জন্য একটা পেঁয়াজ নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে, ইয়েলো বেল পেপার নিয়েছি, রেড বেল পেপার নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম। সব কিছুই কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। পেঁয়াজ পাতা নিয়েছি কিছুটা, আর তার যে সাদা অংশটা সেটা আমি মিহি করে কেটে নিয়েছি। চিকেনটাকে এরকম সরু সরু করে পিস করে কেটে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, ড্রাগন চিকেনের চিকেনগুলো কিন্তু এরকম লম্বা লম্বা আর সরু সরু হয়, ঠিক আঙুল যেরকম হয় সেরকম করে আমি কেটেছি। তবে আপনারা চাইলে আরও সরু করতে পারেন, রেস্টুরেন্টে কিন্তু এটা আরও সরু সরু করে করা হয়। আমি ঘরে তৈরি করেছি তাই একটু চওড়া চওড়া রেখেছি, তবে আপনারা চাইলে আরও বেশি সরু করে করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কীরকমভাবে কাটতে হবে। ঠিক এরকমভাবে ব্রেস্ট পিসগুলোকে কেটে নিতে হবে। আর ব্রেস্ট পিসের যে জায়গাটা চওড়া মতো থাকে সেই জায়গাটা কিন্তু আপনারা চাইলে 2 টুকরো করে নিতে পারেন। যেরকম আমি দেখিয়ে দিচ্ছি এই পোর্শনটা এরকমভাবে কেটে নিয়ে, এটা যেহেতু বেশ খানিকটা চওড়া তাই আমি এটাকে পাতলা করে 2 টুকরো করে নেব। দেখুন এরকমভাবে এটাকে আপনারা কেটে সরু সরু করে নিতে পারেন। আমি আবারও বলছি, আমি যেহেতু বাড়িতে করছি তাই একটু মোটা মোটা রেখেছি, আপনারা চাইলে আরও সরু সরু করে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা আপনারা 3 চা চামচই দেবেন, তার থেকে খুব একটা বেশি দেবেন না, তাহলে কিন্তু কোটিংটা বেশি মোটা হয়ে যাবে। ড্রাগন চিকেনের কোটিং কিন্তু একদমই মোটা হয় না। এরপর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে, আর ডিমটা দিয়ে তারপর সমস্ত কিছু হাত দিয়ে একটু মেখে নেব। তো আমি সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকমভাবে হাত দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। ড্রাগন চিকেনটা কিন্তু বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আপনারা যদি ঝাল পছন্দ করেন তবে এখানে 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দেবেন। তো তারপর আবার একটু মিশিয়ে নিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইম দেবো 20 মিনিট থেকে 1 ঘন্টা মতো। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আধ ঘন্টা পর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি ড্রাগন চিকেনের এই চিকেনগুলোকে ভেজে নেব এরকম লম্বা লম্বা করে। এরকমভাবে এক একটা পিস নিয়ে নিয়ে ভেজে নেব যাতে এগুলো লম্বা লম্বা হয়। তো সমস্ত এক ব্যাচে যতগুলো ধরে দিয়ে দিয়েছি, এরপর হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। আর প্রথমে অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে যাতে চিকেনটা ভালোভাবে কুকড হয়ে যায়। আর যখন খুব ভালোভাবে চিকেনটা ভাজা হয়ে যাবে লো ফ্লেমে, মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর একটু হাই ফ্লেমে করে দেবে, তাতে সুন্দর করে কালারটা আসবে। তারপর হাই ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিট বেশ সুন্দর কালার চলে আসলে আমি তারপরে চিকেনগুলো তুলে নেব। তো দেখুন ভাজতে ভাজতে বেশ সুন্দর কালার চলে এসেছে। তারপরে এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি। আর বাকি চিকেনগুলো কিন্তু আমি এরকমভাবে ব্যাচ ব্যাচ করে ভেজে নেব। তো আমি 3 ব্যাচে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম। এরপর আমি একটা পাত্রে সসের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই দিচ্ছি 3 চা চামচ পরিমাণে টমেটোর সস, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রেড চিলি সস। আমি এখানে রেড চিলি সস ইউজ করছি, আপনাদের ঘরে যদি গ্রিন চিলি সস থাকে আপনারা সেটাও দিতে পারেন। আর তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সয়া সস, আর একটু হালকা টক স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ভিনিগার। আর ভিনিগারটা দেওয়ার পর কিছুটা পরিমাণে জল আমি দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। আমি মোটামুটি 1/2 কাপ পরিমাণে জল অ্যাড করেছি, করে এরকম একটা সসের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর এর ঘনত্বটা আপনারা দেখলে বুঝতেই পারবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম ঘনত্বের একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। যে কড়াইতে পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম সেই কড়াইতেই 3 টেবিল চামচ পরিমাণে তেল রেখে আমি তাতে দিয়ে দিলাম পেঁয়াজ পাতার যে সাদা পোর্শনটা ছিল সেই পোর্শনটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে রসুন কুচি। আচ্ছা, রসুনের পরিমাণটা কিন্তু এই রেসিপিতে একটু বেশি দিতে হবে। আর 1 চা চামচ পরিমাণে আদা কুচি। তারপর সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে। 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। আর যখন এটা বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে
আমার তেলটা কিছুটা কম হয়ে গেছিলো, তার জন্য 2 চা চামচ তেল দিয়ে দিলাম, যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেখান থেকে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম, সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর একটু সফট হওয়া পর্যন্ত ওয়েট করব। এরই মাঝে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে লবণ। আর লবণ যেহেতু সসে থাকে, সয়া সসে, সেই বুঝি লবণটা কিন্তু এখানে দিতে হবে, যাতে খুব বেশি নোনতা ভাব না চলে আসে। আর তারপর সমস্ত কিছু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না সমস্ত কিছু একটু সফট হয়ে আসে। তারই মাঝে দিয়ে দিলাম 2 চা চামচ লঙ্কা কুচি। আর ঝালটা কিন্তু আপনারা একটু বেশিও দিতে পারেন যদি আপনারা ঝাল বেশি খান। এই রান্নার স্বাদটা কিন্তু বেশ ঝাল আর মিষ্টি মিষ্টি হবে। 4 থেকে 5 মিনিট সমস্ত কিছু ভেজে নেওয়ার পর আমি সসটা অ্যাড করে দিয়েছি। আর সসটা ফুটে উঠলে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পকোড়াগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। আর তারপর সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। 1-2 মিনিট মতো মিশিয়ে নিলেই হবে, যতক্ষণ এই সসটা খুব ভালোভাবে পকোড়ার গায়ে লেগে যায় আর সসটা পুরো টেনে যায়। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট মতো। এটা আপনারা সন্ধ্যাবেলা টিফিনে শুধু মুখে খেতে পারেন, এছাড়া স্টার্টার হিসেবে খেতে পারেন, তাছাড়া চাউমিন বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। যদি আপনারা একটু গ্রেভি পছন্দ করেন, একটু ভেজিটেবল স্টক দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো তার মধ্যে দিয়ে গ্রেভি বানিয়ে নিতে পারেন। আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচিটা। আর তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে রেসিপি ড্রাগন চিকেন। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কিন্তু বানানো একদমই সহজ, একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন আরও নতুন রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।